আমি বিশ্বাস করি সঙ্গীতে, তাই বিশ্বাস করি ভগবান। আমি বিশ্বাস করি সঙ্গীতে, তাই বিশ্বাস করি ভগবান। আমি এই পৃথিবীতে জন্মেই জেনেছি সঙ্গীত জীবনের এক নাম। আমি জন্মে যখন প্রথম কেঁদেছি, পেয়েছি সুরের ছোঁয়া। আমার জীবনের প্রথম ছন্দ মার হাসি থেকে নেওয়া। আমি জন্মে যখন প্রথম কেঁদেছি, পেয়েছি সুরের ছোঁয়া। আমার জীবনে প্রথম ছন্দ মার হাসি থেকে নেওয়া। মা বলে যখন প্রথম ডেকেছি, পেয়েছি বাণী আর সরগম। আমি বিশ্বাস করি সঙ্গীতে, তাই বিশ্বাস করি ভগবান। এই আকাশ পাহাড় সমুদ্র মরুভূমি, সবুজ শ্যামল অরণ্যে ঘেরা আমার জন্মভূমি। আষাঢ়ে শ্রাবণে ফাগুনে আগুনে পেয়েছি ছন্দ সুর তাল। আমি জন্ম নিয়েছি সঙ্গীতে, আমার সঙ্গীত ভগবান। মা বলে যখন প্রথম ডেকেছি, পেয়েছি বাণী আর সরগম। আমি বিশ্বাস করি সঙ্গীতে, তাই বিশ্বাস করি ভগবান। আমি এই পৃথিবীতে জন্মেই জেনেছি সঙ্গীত জীবনে এক নাম। আমি বিশ্বাস করি সঙ্গীতে, তাই বিশ্বাস করি ভগবান। আমরা এই গানের যিনি স্রষ্টা, শুধু ভারতবর্ষেই নয়, সারা বিশ্বেই যার খ্যাতি ছিল, একজন সঙ্গীত শিল্পী, একজন গীতিকার এবং একজন সঙ্গীত পরিচালক হিসাবে আমাদের শ্রদ্ধেয় এবং প্রিয়, অত্যন্ত প্রিয় আমাদের বাপি লাহিড়ীকে আমরা শুদ্ধ হারিয়েছি। তো শিলচর দূরদর্শনের পক্ষ থেকে সঙ্গীত জীবনের এক নাম এই শীর্ষকে তাকে আজকে আমরা তারই গানের মাধ্যমে তাকে শ্রদ্ধাঞ্জলি জানাবো আমরা। তো বাপি লাহিড়ীর কথা বলতে গেলেই একটা জিনিস আমরা অনেকেই জানি হয়তো, বা অনেকেই হয়তো আমরা সেটা খেয়াল করিনি, যে তার নাম কিন্তু, তার পোশাকের নামটা ছিল কিন্তু অন্য একটা নাম, অলোকেশ লাহিড়ী। তিনি অপরেশ লাহিড়ীর ছেলে এবং বাঁশুরি লাহিড়ীর ছেলে। তার মা ও বাবা দুজনেই ছিলেন কিন্তু বিশিষ্ট সঙ্গীত শিল্পী। সত্যি কথা বলতে গিয়ে আমি ব্যক্তিগত জীবনে শুরুতে কিন্তু শুনেছি কিন্তু প্রথম তাদের গান, অর্থাৎ বাপি লাহিড়ীর বাবা মা যারা, কলকাতার রেডিও তখন আমরা শুনতাম রাত্রেবেলা,
তো বাবা বলতেন আমাকে যে অপরেশ লাহিড়ীর গান, বাঁশরী লাহিড়ীর গান শ্যামাসঙ্গীত গাইতেন, মূলত রেকর্ড যেগুলো আমি শুনেছি। এবং বিশিষ্ট শিল্পী ছিলেন তিনি। মূলত বাঁশরী লাহিড়ী ছিলেন আমাদের শাস্ত্রীয়, ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের শিল্পী, পাশাপাশি শ্যামাসঙ্গীতও গাইতেন। এবং বাবাও ছিলেন অত্যন্ত একজন বিশিষ্ট বিদগ্ধ সঙ্গীত শিল্পী। তাদেরই একমাত্র ছেলে অলোকেশ লাহিড়ী। তো সেই নামটা আস্তে আস্তে হয়ে উঠল বাপ্পি লাহিড়ী। এবং পরে গোটা ভারতবর্ষের কাছে এবং বাইরের যারা সঙ্গীত পিপাসু যারা, তাদের কাছেও হয়ে উঠলেন তিনি বাপিদা। সেই বাপিদা, তার একটা বর্ণিল জীবন। যদিও এত বড় একজন গানের শিল্পী, গীতিকার, সুরকার, যে কথা আগে বললাম, সঙ্গীত পরিচালক, কিন্তু তার জীবন কিন্তু শুরু গান দিয়ে হয়নি, সঙ্গীত শিক্ষার মাধ্যমে সেটা হয়নি। খুব ছোট্টটি যখন, মাত্র 3 বছরের যখন একটি শিশু বাপ্পি লাহিড়ী, তার হাতে খড়ি হয় তখন তবলা শিক্ষার জন্য। তিনি তবলা শেখা শুরু করলেন। বাড়িতে গানের চর্চা তো ছিলই, এবং আমরা অনেকেই জানি সেটা যে আমাদের আরও একজন বিশ্ববিখ্যাত, বলবো তাকে, প্রিয় শিল্পী আমাদের কিশোর কুমার সম্পর্কে ছিলেন তার মামা। বাবা গাইতেন, মা গাইতেন, যেন বাড়িতে একটা পরিবেশ ছিল গানের। গান তো শুনছেনই, কিন্তু গান দিয়ে কিন্তু তার শুরু হয়নি। তার মূলত শিক্ষা শুরু হয়, তালিম নেওয়া শুরু হয় তবলা দিয়ে। তারপরে তিনি অনেক অনেক ধরনের বাদ্যযন্ত্র, মূলত বলবো পিয়ানো, অ্যাকর্ডিয়ন, বঙ্গ, এই ধরনের যত আমাদের শব্দযন্ত্র যেগুলো আছে, সেগুলো নিয়ে তার দিন চলা শুরু হলো, পথ চলা শুরু হলো। তো প্রথম তার ছায়াছবিতে তার যে কাজের ব্যাপার ছিল, সেটা ছিল একটা বাংলা ছবিতে। আমি যদি ভুল না করি, সেই ছবিটির নাম ছিল দাদু, এবং সেই ছবিতেই তার প্রথম কাজ করা। তখন 19 বছরের একটি ছেলে, কিশোর থেকে সদ্য কৈশোর অতিক্রম করে ছেলেটি বাংলা ছবিতে কাজ করলো। দাদু ছবিতে তার পথ চলা শুরু হলো, ছবির সঙ্গে তিনি যুক্ত হলেন। তো কত গান আমরা জানি, যে কত হাজার গান সঙ্গে জড়িয়ে আছেন এই গানের সঙ্গে। আমাদের অন্তত ভালো লাগার একটা জায়গা থেকে জড়িয়ে আছেন আমাদের এই বাপ্পি লাহিড়ী। তো এবারে আমরা আরও একটি গানে যাই। এবারে গান গাইছে আমাদের অত্যন্ত প্রিয় শিল্পী একজন, আমাদের এই বরাক উপত্যকার, রাজু সেনগুপ্ত। मुझे जीने के लिए तुम्हारा प्यार चाहिए, मुझे जीने के लिए मुझको हर घड़ी दीदार चाहिए, तुम्हारा प्यार चाहिए, मुझे जीने के लिए। रूप रंग पर मरता आया सदियों से ये जमाना, मैं मन की सुंदरता देखूं, प्यार का मैं दीवाना, तुम्हारा प्यार चाहिए, मुझे जीने के लिए। पतवार चाहिए, तुम्हारा प्यार चाहिए, मुझे जीने के लिए।
सिवा तुम और किसी को दिल में न आने दोगी। फूलों की तो बात ही क्या है, कांटों पे साथ चलोगी। तुम्हारा प्यार चाहिए मुझे जीने के लिए, दिन रात वफा का इकरार चाहिए। तुम्हारा प्यार चाहिए मुझे जीने के लिए, प्यार चाहिए मुझे जीने के लिए। তোমারা প্যার চাহিয়ে। সত্যি তিনি ভালোবাসার কাঙাল ছিলেন, ভালোবাসা কেড়ে নিতে জানতেন সমগ্র বিশ্ববাসীর কাছ থেকে। তার প্রতিটি গানেই আমরা সেই ছোঁয়া পেয়েছি। এত যত্ন করে, এত আন্তরিকভাবে এবং নিজের মতো করে যে সুরের ধারা তিনি তৈরি করলেন, সেখানে আমরা যে কোনো কোনো সময় দেখছি যে ডিস্কো ডান্সার, শরাবি, নমক হালাল, এই গানগুলো যেগুলো হচ্ছে, তার পাশাপাশি কিন্তু অন্য একটা ধারাও তিনি তৈরি করছেন পাশাপাশি একই সময়ে একই সঙ্গে। এই গানগুলো অত্যন্ত কী বলবো, আমরা যেগুলো রোমান্টিক গান বলি, যেগুলো এত গভীর থেকে উঠে আসা তার এই যে সুরের যে এই সাজানো, সেটা আমাদের সবার মনেই, তখন যারা শ্রোতা, আমরা এখনও যারা এই প্রজন্মেরও যারা শ্রোতা, তাদের মনও ছুঁয়ে যায়। তিনি ছিলেন বাপি লাহিড়ী। তার যে এই সঙ্গীতের পথ চলা, সেখানে আমরা শুধু হিন্দি নয়, পাশাপাশি বাংলাও অনেক গান পেলাম আমরা। এছাড়াও ভারতীয় বিভিন্ন ভাষায় তিনি সুরারোপ করেছেন বিভিন্ন গানে, এবং তিনি নিজে কণ্ঠ দিয়েছেন। বলছিলাম না আগে যে তিনি গীতিকার, সুরকার এবং একজন শিল্পীও বটে। তার কণ্ঠে আমরা যে গানগুলো শুনেছি, তার মধ্যে একটা অন্যরকম একটা প্রাণের ছোঁয়া ছিল, যে বিশেষ তার যে এই যে বৈশিষ্ট্যটা, সেই বৈশিষ্ট্যটা কিন্তু আমাদের সবাইকে ছুঁয়ে যেত, এবং ছুঁয়ে যেত কেন বলছি, আমাদের এখনও জড়িয়ে রেখেছে। তো এভাবে অনেক গান আমরা শুনবো আজকে। তো একটি বাংলা গান আমরা যখন প্রথম শুনলাম অমর সঙ্গী ছবিতে, আমরা জানি হিন্দিতেও একইভাবে যেটা ডাব হয়েছিল বলা হয়। তো সেই দুটো গান একই সঙ্গে আমাদের শোনাচ্ছেন বাচ্চু দাস। হিন্দি এবং বাংলা একই গান, একই সুর, কিন্তু দুটো ভাষা, দুটো সিনেমাতে যেভাবে ডাবিং হয়েছিল চলচ্চিত্রে। তা আমরা এবারে আমাদের ভারতীয় চলচ্চিত্রে যে সঙ্গীত আমরা পেয়েছি বিভিন্ন, তখন তো আপনারা লক্ষ্য করুন, যখন বাপি লাহিড়ী গানে সুর সংযোজন করছেন, নিজে গাইছেন, পরিচালনা করছেন, তখন কিন্তু আমাদের ভারতীয় চলচ্চিত্রের অনেক বিশিষ্ট গুণীজনরা ছিলেন। নিজস্ব ধারায় সবাই সঙ্গীত তৈরি করছিলেন, নিজেরাও গাইছিলেন অনেকে। কিন্তু বাপি লাহিড়ী তার নিজের মতো করে একটা স্বতন্ত্র ধারায় তার সঙ্গীত রচনার দিকে পা বাড়ালেন। 1980 সাল আমাদের ভারতীয় চলচ্চিত্র জগতের একটি নতুন ধারার সঙ্গীত সৃষ্টি হলো, এবং তারও সৃষ্টিকর্তা যিনি আমাদের প্রিয় বাপি লাহিড়ী। সেই ছবিগুলোর কথা আমাদের এখনও মনে পড়ে, যারা এই প্রজন্ম তারাও দেখেন সেই ছবিগুলো, এবং গানে তো আমরা মজে আছি এখনও। তিনি যে ধারা শুরু করলেন, একটা পশ্চিমী ধারা, পাশ্চাত্যের একটি ধারা নিয়ে এলেন, কিন্তু তিনি তার মতো করে করলেন, সেই ধারাটিকে তার নিজের মতো করে আমাদের কাছে পৌঁছে দিলেন। ভাবুন তো সেই ডিস্কো ডান্সারের সেই গানের কথা। এই গান তাকে গোটা বিশ্বের কাছে পৌঁছে দিল, বিশ্বের দরবারে তার একটা বিশেষ স্থান তিনি দখল করে নিলেন এই গানের মধ্য দিয়ে, এই ছবির গানের মধ্য দিয়ে। আমরা পরে জেনেছি যে আমাদের পপ সম্রাট যিনি মাইকেল জ্যাকসন যখন আমাদের ভারতবর্ষে এসেছিলেন,
তো বাপিলি লাহিড়ীর সাথে যখন তার পরিচয় হয়েছিল, তো পরিচয় সূত্রে যখন তিনি জানলেন যে ডিস্কো ড্যান্সার ছবির সঙ্গীত পরিচালক ছিলেন তিনি, গায়ক ছিলেন, গীতিকার ছিলেন, তিনি অত্যন্ত খুশি হয়ে বলেছিলেন যে জিমি জিমি এই কথাগুলো বলেছিলেন, আই নো দ্যাট। তো জিমি জিমি সেই গানটি তাকে বিশ্বের প্রতিটি কোণায় পৌঁছে দিয়েছিল। মাইকেল জ্যাকসন নিজেই বলেছেন সে কথা যে আমার অত্যন্ত প্রিয় এই গান। তো তারপরে তো আর তাকে পিছন ফিরে তাকাতে হয়নি। তিনি তারপরে আমরা দেখেছি আরও 80 দশকে সেই নমক হালাল, শরাবি ছবির গান। তার গানের জন্য আমরা অনেক নতুন অভিনেতাকেও পেয়ে গেলাম। অভিনেতারাও নিজের মতো করে অভিনয় করলেন ঠিকই, কিন্তু পাশাপাশি তাদের যে খ্যাতির যে জায়গাটা তৈরি হলো তার পিছনে কিন্তু বাপি লাহিড়ীর গানের অবদান কম নয়। সেটা আমরা সবাই মেনে নিতে এক মুহূর্ত আমরা অপেক্ষা করব না, যে সত্যি কথাই তাই যে যিনি অভিনয় করলেন সেই গানের সাথে গানের একটা বিশেষ জায়গা ছিল। সেই শিল্পীকে একটা তার নিজের জীবনের, চলচ্চিত্র জীবনের অভিনয়ের দিকটাতেও তাকে সেই জায়গায় পৌঁছে দেওয়া। তারপরে তো আমরা অনেক তথ্যই জানি যেগুলো আমাদের মনে রাখার মতো, আমরা ভালোবেসে মনে রাখি সে কথাগুলো। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস, যে কোনো একজন মানুষের পক্ষে ওই রেকর্ডস বুকে নাম সংযোজন করানো, নথিভুক্ত করানোর জন্য যে যতটুকু কৃতিত্বের দরকার হয়, সেটা বিশ্বের সেই মুহূর্তের বিশ্বের যে কোনো কারো থেকে তার মানটা বেশি থাকলেই তখনই গিয়ে নামটি নথিভুক্ত হয়, সেভাবে আমরা জানি। তো বাপি লাহিড়ী কিন্তু সেখানেও তার নামটাকে স্বর্ণাক্ষরে লিখিয়ে গেছেন। সেটা ছিল 1986 সাল। একই বছরে তিনি 36টি ছবিতে, আমি যদি ভুল না করে থাকি, 36টি ছবিতে তিনি সুর সংযোজন করলেন, নিজে গাইলেন, বিভিন্ন শিল্পীদের নিয়ে এই 36টি ছবিতে তিনি চলচ্চিত্রে সঙ্গীতের সংযোজন করলেন। এবং আমি যতদূর আমার মনে পড়ছে যে 186টি গান ছিল একই বছরে, 186টি গান, বিভিন্ন ধরনের গান, বিভিন্ন ধারার গান, বিভিন্ন স্বাদের গান তিনি তুলে ধরলেন। এই চলচ্চিত্রের সঙ্গে যারা অভিনয় করছেন তাদের জীবনকে জড়িয়ে তাদের অভিনয়ের মানকে একটা অন্য জায়গায় পৌঁছে দেওয়ার তাগিদে। এবং সেটা একটা বিশ্ব রেকর্ড বটেই, এবং এটা আমাদের একটা অহংকার। তো আমরা পরবর্তী আরেকটা গানে যাচ্ছি। আমরা এবারে গাইবে রাজু সেনগুপ্ত। तेरा प्यार याद आ रहा है तेरा प्यार। कहाँ हम कहाँ तुम हुए तुम कहाँ तुम, अभी जा एक बार। ओ याद आ रहा है तेरा प्यार। तो यहाँ जीता रहा सारे गम दिल के भुला के, लेके तुम्हें सारी खुशी। मैंने यहाँ कुछ भी तो पाया नहीं, सब कुछ पाके मुझको मिली क्या जिंदगी।
अभी जा एक बार ओ यार आ रहा है तेरा प्यार। वादा रहा साथी मेरे तेरे लिए गाता चला जाऊं, तू मेरा दिल तू मेरी जान, जीना जीना मेरा जीना यही तेरे लिए जिंदगी लुटाऊं, तू जो नहीं क्या है यहाँ अभी जा एक बार ओ यार आ रहा है तेरा प्यार, यार आ रहा है तेरा प्यार। বাপি লাহিড়ী এই নামটি শুনলেই আমাদের এই মানুষটি আমাদের যেভাবে চোখের সামনে আমাদের এই চেহারাটা আমাদের মনে করিয়ে দেয়। আমরা বিভিন্ন অনুষ্ঠানেও তাকে দেখে থাকি, আমরা অনেকেই হয়তো বা তার অনুষ্ঠান মঞ্চের অনুষ্ঠানও দেখেছি, বিভিন্ন পত্রপত্রিকায় তো তার ছবি থাকেই, আমরা ছোটোবেলা থেকে যেভাবে তাকে দেখে আসছি। তো মানুষটি কেমন স্থূলকায় একজন মানুষ সত্যি বলতে, এবং চোখে একটি কালো গগলস, এবং এরপরে যে কথাটা বলবো সেটা পৃথিবীর কোনো শিল্পীর আমরা সেভাবে দেখিনি এই জিনিসগুলো ব্যবহার করতে। সেগুলো হচ্ছে তার সোনার অলংকার, খুব ভালোবাসতেন সোনার অলংকার, এবং তিনি বলতেন যে গোল্ড ইজ গড টু মি, তার একটা বিশ্বাস ছিল। এবং তার গলায় কম করে 5টা বা 6টা থেকে 5টা 6টা তিনি গলায় পরতেন, এবং তার মাঝখানে একটা ছিল যেটার মধ্যে ছিল একটা গণেশের লকেট সোনার, এবং হাতে গোটা শরীরে অলংকার দিয়ে ঢেকে তিনি চলাফেরা করতেন, কারণ তার একটা বিশ্বাস ছিল যে সোনা তার জীবনে অনেক কিছু নিয়ে এসছে। তো এই বাপি লাহিড়ী আমরা বাংলা গানে যেভাবে পেয়েছি, আমরা হিন্দি গানে যেভাবে পেয়েছি, আমাদের দক্ষিণ ভারতের বিভিন্ন ভাষাতেও কিন্তু তিনি সমান দক্ষতায় তার সঙ্গীত পরিচালনা করে গেছেন। তো বাপি লাহিড়ীকে আমি ব্যক্তিগত একটা অনুষ্ঠানে একবার দূর থেকে দেখেছিলাম বাপি লাহিড়ীকে। বাপি লাহিড়ীর জনপ্রিয়তাটা কেমন ছিল, প্রতিজন শিল্পীর মতো বাপি লাহিড়ী আসলে কী ছিলেন, একজন খোলা মনের মানুষ, খুব কাছে গিয়ে মিশতে জানতেন তিনি, এবং সুন্দরকে তিনি জীবনে এমনভাবে আঁকড়ে ধরেছিলেন। আমরা দেখেছি বিভিন্ন রিয়ালিটি শোতে, সব কিছু ভালো, সব কিছু সুন্দর, সব কিছু সুন্দর, তার দৃষ্টিভঙ্গিতে এটাই ছিল তার মূল মন্ত্র, জীবনে এই মন্ত্র মেনেই তিনি চলেছেন। তো আমরা বিভিন্ন গান তো শুনছি, আজকে আমরা আমাদের শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি তাকে। আমরা বিশ্বাস করি যে সঙ্গীত নিয়েই তিনি তার যে সঙ্গীতের ডালি আমাদের কাছে দিয়ে গেছেন, সেই ডালি আমরা যখনই চর্চিত হবে সেখানেই একটা আনন্দ উচ্ছ্বাস নির্যাস বেরিয়ে আসবে সেই সুর থেকে। তো আমরা এবারে পরের গানে যাই, একটি বাংলা গানে।
শুনুন আপনারাই গান, আমাদের সবার প্রিয় এবং পরিচিত গান গাইছেন আমাদের একজন প্রিয় শিল্পী বাচ্চু দাস। প্রাণের চেয়েও তবুও মেটে না সাজ তোমায় পেয়েও মন যে চাই শুধু একটু যে আরো থাকতে তো পারো, একটু যে আরো থাকতে তো পারো। আমার প্রিয় প্রাণের চেয়েও তবুও মেটে না সাজ তোমায় পেয়েও মন যে চাই শুধু অনুরাগে এ আমি জাগে, এ হাত ছেড়ো না তুমি, যা কিছু ভাবি তোমারই দাবি, জীবনের প্রেরণা তুমি। অনুরাগে এ আমি জাগে, এ হাত ছেড়ো না তুমি, যা কিছু ভাবি তোমারই দাবি, জীবনের প্রেরণা তুমি। একটু যে আরো থাকতে তো পারো, একটু যে আরো থাকতে তো পারো। তুমি আমার প্রিয় প্রাণের চেয়েও তবুও মেটে না সাজ তোমায় পেয়েও মন যে চাই শুধু, চাই শুধু, চাই শুধু। প্রতিটি মানুষ আমরা আমাদের জীবনের নিয়ম মেনে যখন সবাইকে যেতে হয়, তখন কোনো একদিন বাপি লাহিড়ী তার গানের মধ্যে উচ্চারণ করলেন এমন একটি শব্দ যার সাথে আমরা একটু অন্যভাবে জড়িয়ে পড়লাম, কভি আলবিদা না কেহনা। সত্যিই তো তাই, আমরা আলবিদা জানাইনি, কিন্তু আমাদের এই প্রিয় শিল্পীকে আমাদের তার এই গানের মাধ্যমে আমাদের সঙ্গে, আমাদের জীবনের সঙ্গে, আমাদের ভালো লাগার মুহূর্তগুলোর সঙ্গে, আমাদের দুঃখে যন্ত্রণায় যখন আমরা জর্জরিত, সেখান থেকে আনন্দ খুঁজে নেওয়ার যে উৎস হবে, সেটা হবে আমাদের সেই উচ্ছল মানুষটি, যিনি প্রতিদিনই বলতেন সঙ্গীতের পূজারী ছিলেন, সুন্দরের পূজারী ছিলেন তিনি, এবং তার জীবনে যে সুন্দরের যে জায়গাটা ছিল, সেটাকে নিয়েই তার যে সৃষ্টির যে পথ, যে পথে তিনি হেঁটেছেন এবং আমাদের সাথী করে নিয়েছেন তিনি, তার পথ চালায় আমাদের যেভাবে সাথী করেছিলেন, সেখান থেকে আমরা শুনেছি, আমরা জেনেছি, আমরা বুঝেছি যে হ্যাঁ, মন থেকে আমরা কাউকে কোনোদিনও বিদায় দিইনি। আমরা বিশেষ করে বাপি লাহিড়ীর মতো আমাদের এত একজন প্রিয় মানুষ আমাদের ছেড়ে যাননি, আমরা কোনোদিনও বলবো না যে আলবিদা জানিয়েছি। আমরা আমাদের আজকের এই যে শ্রদ্ধাঞ্জলি আয়োজন, আমরা এই গানের মাধ্যমে তাকে আমাদের শ্রদ্ধা জানাচ্ছি। আমরা অনুষ্ঠানের শেষ পর্বে এসে এই গানের মধ্য দিয়ে
আমরা আজকে বিদায় নেব। বাপি লাহিড়ী আমাদের সঙ্গেই থাকবেন। চলতে চলতে ये मेरे दिल। কিন্তু হ্যাঁ, আলবিদা কখনো বলবো না। সবাই ভালো থাকবেন। कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। चलते चलते मेरे ये गीत याद रखना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। रोते हंसते बस यूं ही तुम गुनगुनाते रहना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। प्यार करते करते हम तुम कहीं खो जाएंगे, इन ही बहारों के आंचल में थक के सो जाएंगे। प्यार करते करते हम तुम कहीं खो जाएंगे, इन ही बहारों के आंचल में थक के सो जाएंगे। सपनों को फिर भी तुम यूं ही सजाते रहना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। राह में दिलबर बिछड़ जाए कहीं हम अगर, और सुनी सी लगे तुम्हें जीवन की ये गगन। बीच राह में दिलबर बिछड़ जाए कहीं हम अगर, और सुनी सी लगे तुम्हें जीवन की ये डगर। हम लौट आएंगे, तुम यूं ही बुलाते रहना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। रोते हंसते बस यूं ही गुनगुनाते रहना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना।